সাহাল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছেন, আমরা রাসূল করিমের সাথে ছিলাম ফিল খন্দক, পরীক্ষা করানোর ব্যাপারে। পরীক্ষা কি? এটা হলো পরীক্ষার যুদ্ধ বা খন্দকের যুদ্ধ। খন্দকের যুদ্ধ কি? কাফেররা যাতে মারতে না পারে, মুসলমানদের উপর আঘাত করতে না পারে, রাসূল করিম নির্দেশ দিয়েছেন এখানে তোমরা গর্ত খনন করো। বিরাট বিরাট গর্তগুলো নষ্ট করতে না, যাতে এদিক থেকে এদিকে পার হতে না পারে। আর আমাদের মধ্যে বর্তমানের মতো এভাবে 47 AK-47 এগুলো আগে ছিল না। ওখানে ছিল বেশিরভাগ মল্লযুদ্ধ ছিল, আবার শারীরিক যুদ্ধ ছিল, স্থল যুদ্ধ ছিল। হ্যাঁ, এগুলো দিয়ে জাল তলোয়ার দিয়ে বা তলোয়ার দিয়ে আঘাত করতো, এগুলো নেই। এগুলো এখন আর করার সুযোগ নেই, এখন তো আগভাগে মেরে ফেলতেছে। সুতরাং এই রাসূল করিম এই পরীক্ষা করানোর মধ্যে রাসূল করিম নিজেও অংশগ্রহণ করেন। সুবহানাল্লাহ। রাসূল করিম তাহলে বুঝা যায় সাহাবায়ে কেরামদের সাথে রাসূল নিজেও ছিলেন। ওহু ইয়াফিরু, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহু ইয়াফিরু, তিনি গর্ত খনন করতেছেন। হ্যাঁ, ওয়ানাহানু নানকুলুল তুরাবা, আমরা দেখি যারা মাটি কাটে তারা একজনে মাটি খনন করে আর অন্যদের মাথায় তুলে দেয়, ওরা এখানে নিয়ে যায়। তো রাসূল করিম মাটি খননের কাজের মধ্যে রাসূল করিম অংশগ্রহণ করেছেন। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামকে উৎসাহ দেওয়ার জন্য। এবার ওয়ানাহানু নানকুলুল তুরাবা, আমরা কিন্তু মাটি নকল করতাম। নকল করতাম মানে মাটি এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তর করতাম। নকলকে নকল বলা হয় কেন? এক জায়গা থেকে আরেক জায়গায় ফটোকপি করে এক জায়গা থেকে আরেক জায়গায় লিখে দিতে, এটা করে নকল। আর কাগজের নকল বলা হয়। কাগজের নকল, কাগজের নকল কি? যে কাগজ যখন মানুষ যখন কাগজ কি বলা হয়, এই রেজিস্ট্রি হয়, রেজিস্ট্রি হওয়ার পরে ওর নকল তুলছেন না তুলিনি। নকল মানে বহু অবিকল মুদ্রার মতো আরেকটা কাগজ দিল, ওটাকে বলে নকল। এই নকল। তো আমরা এখান থেকে ওখানে মাটি দিতাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু মাটি খনন করতেছেন। সুবহানাল্লাহ। সাথে সাথে বলতেছেন আরো ওয়ায়ামুরু বিনা, এবং আমাদের সাথে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাঁটতেন মানে এখানে আমাদেরকে জায়গা ছিল করতেন। কোন সাহাবী নিতে পারছে, কোন সাহাবী পারছে না, কোন সাহাবী কষ্ট পাচ্ছে, কোন সাহাবীর জন্য মাটি বেশি হয়েছে। রাসূল করিম যে রউফুর রহিম, কত দয়ালু, এটা প্রমাণ। রাসূল আমাদেরকে দেখতেছেন, হ্যাঁ কি করতেছি, আমরা কেমন করছি। সকাল মাঝে মধ্যে দেখতেছেন। সকাল আল্লাহুম্মা লা আইশা ইল্লা আইশাল আখিরা, তবে বলেছেন আল্লাহ পরকালের জীবনেই হলো আসল জীবন, দুনিয়ার জীবন কিছু না। আমার সাহাবীরা এত কষ্ট করতেছেন, আল্লাহ তাদেরকে ফাগফিরিল মুহাজিরা ওয়াল আনসারা, আল্লাহ আমার সাহাবীদেরকে তুমি মাফ করে দাও। আমার সাহাবীদেরকে এই জন্য যারা যুদ্ধ জাহাজে যারা অংশগ্রহণ করে, হ্যাঁ রাসূল করিম দোয়া করে গেছেন যে যাতে আল্লাহ তাআলা তাদেরকে মাফ করে দেন। যুদ্ধ জাহাজে অংশগ্রহণ করা এটা কোনো চারটিখানি ব্যাপার না, এটা অনেক কঠিন একটি ব্যাপার। ফাগফিরিল আনসার লিল আনসার ওয়াল মুহাজিরা, যে আল্লাহ আনসার এবং মুহাজির সাহাবীদেরকে তুমি মাফ করে দাও। এখন আনসার আর মুহাজির সাহাবী যারা তখন তার সাহাবী ছিলেন না, এই জন্য আনসার মানে মক্কা শরীফ থেকে, না মুহাজির মানে মক্কা শরীফ থেকে মদিনা শরীফ যারা গিয়েছেন তাদেরকে বোঝাচ্ছেন, আর আনসার মানে মদিনা শরীফে যারা ঈমান গ্রহণ করে সাহাবীদেরকে সাহায্য করতেছেন ওদেরকে বোঝাচ্ছেন। এই জন্য দুইটার কথা বলছেন। তো আমাদের কথা সেখানে বলেন নাই কেন? তখন তো আমরা ঈমান আনি নেই, অন্যকে ঈমান আনি নাই। ঈমান আনতে দুইটা দল, আনসার আর মুহাজির। ফরিকুন ফিল জান্নাতে, ওরা জান্নাতি দল, ওরাই ঈমান এনেছে। এই জন্য দুইটার কথা বলছেন, আমাদের কথা তখন বলার নাই, যেহেতু আমরা তখন ছিলাম না। তাবাউ সাহাল ইবনে সাদ আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, এই হাদিসের মতো হযরত সাদ ইবনে সাদ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আরেকটা হাদিস বর্ণনা করেছেন। তো আমি একটা নিয়ে এসেছি, আরেকটা এখানে বিলম্ব হবে বিধায় আমি আনি নাই। কওলু তাআলা বাবু মাসালাত দুনিয়া বিল আখিরা, এইটা হলো মাসালাত দুনিয়ার উদাহরণ। বিল আখিরা মানে আখিরাতের মধ্যে নয়, এখানে আখিরাতের তুলনা। আখিরাতের মানে আখিরাতের তুলনায় পরকালের তুলনায় দুনিয়ার জীবন কেমন, দুনিয়ার জীবন এটা কেমন হবে, আখিরাত ভালো না দুনিয়া ভালো। যেমন আমরা বলি এই দল ভালো না এই দল ভালো, হ্যাঁ এই কাজ ভালো না এই কাজ ভালো, যেমন না ভালো ভালো না ভরা ভালো বলি না। অনেকে বলে যে ছেলে মেয়েকে আমরা বলি যে লেখাপড়া করলে ভালো না না করলে ভালো, না করলে কি হবে, বললে কি করলে কি হবে। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুলনামূলক আলোচনা করতেছেন যে দুনিয়া উত্তম
নাকি পরকাল উত্তম, আপনি কোনটা গ্রহণ করবেন? হ্যাঁ, আল্লাহ তাআলা বলেন, প্রথম কোরআন শরীফের আয়াত নিয়ে এসেছেন মুহাম্মদ ইবনে ইসমাইল আল-বুখারী রাহমাতুল্লাহ, ইন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবুন ওয়া লাহবুন, নিশ্চয়ই দুনিয়ার এই জিন্দেগি খেল তামাশা, দুনিয়ার এই জিন্দেগি হলো খেল তামাশা, ক্রীড়া, এটা খেলার মতো। আমাদের এখানে ছোট ছোট ছেলে মেয়েরা, ছোট ছোট বাচ্চারা খেলাধুলো খেলে মাটি দিয়ে সরের মধ্যে, অনেকে এটা দেখে নাই, সরের মধ্যে আমরাও ছোটবেলায় খেলতাম, কি মাটির ঘর বানাইতাম, আবার কথা করে আসার সময় এটা ভেঙে দিয়ে চলে আসতাম। হ্যাঁ, আমাদের এখানেও ছোট ছোট ছেলে মেয়ে খেলে দুনিয়া এটি খেলাধুলোর মতো, যাওয়ার সময় শেষ। এই জন্য অন্য কিতাবে বলেছেন, ইন্নামা দুনিয়া কাবাইতিন, এই যে দুনিয়া এমন যেটাকে মাকড়সা আপনার রেডি করেছে, মাকড়সার ঘরের মতো দুনিয়া। মাকড়সা ঘর বা যদি দেখি আমরা এই কোনো মহিলা বা কোনো পুরুষ বা কোনো ব্যক্তি ওইটার সাথে লাগার সাথে ঘরটা ভেঙে যায়, ও দুনিয়ায় কেউ চলে যাবে। আল্লাহ যেদিন অর্ডার দিবেন, এই ছেলেবেলা ইসলাম খুব দিলেন, খুব দেওয়ার পর দুনিয়াকে শেষ। তো দুনিয়ার জিন্দাগি বেশি নয়, পরকালের জিন্দাগি হলো অস্থায়ী, দুনিয়াটা হলো অস্থায়ী। এই জন্য বলছেন লাইবুন ওয়া লাহবুন, দুনিয়ার এটা হলো খেল তামাশা এবং ক্রীড়া, দুনিয়া এটা ক্রীড়ার মতো, দুনিয়ার জিন্দেগি এটা। তাহলে আখিরাত হলো তাফাকুরুন ওয়া যিনাতুন, এটা হলো সৌন্দর্য। মানুষ এই দুনিয়ায় খাওয়া দাওয়া করতে হলো, দুনিয়াটা বাস্তবর, অনেকে এটা করে, আবার অনেকে না ইয়াবুদুল্লাহ তাআলা, আল্লাহর ইবাদত করতেছেন বিল্লাইলি ওয়ান নাহারে, দিনে এবং রাতে ইবাদতের মধ্যে কাটাচ্ছেন। হ্যাঁ, দুনিয়া করতে হবে, নাহলে আপনি দুনিয়া চলবেন কেমনে? দুনিয়া এমনভাবে চলতে হবে, যেমন এমনভাবে দুনিয়া করতে হবে, যেমন আমাদের দেশে বাইম মাছ আছে, বাইম মাছগুলো থাকে কাঁটার মধ্যে, কিন্তু বাইম মাছ যখন আপনি তুলবেন এখানে গায়ে কোনো কাঁটা নাই, এইভাবে দুনিয়াকে চলতে হবে। হ্যাঁ, এই জন্যই তো আল্লাহর কাছে অনেকে দোয়া করেছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা, আল্লাহ দুনিয়াতে কল্যাণ দান করো, পরকালে কল্যাণ দান করো। তো দুনিয়ার কল্যাণময় জীবন কখন হবে? যখন আপনি দুনিয়ার কাজও করবেন আপনার খাওয়া দাওয়ার জন্য, এবং পরকালকে অগ্রাধিকার দিকে দিবেন। এটা হলো দুনিয়ার হাসানা। আর না হয় শুধু দুনিয়া বাদ ছাড়া, দুনিয়া তো হাসানা নয়, পরকালও হাসানা, দুনিয়া ওয়াল আখিরাত, দুনিয়া তো ক্ষতিগ্রস্ত, পরকালও ক্ষতিগ্রস্ত। তাফাকুরুন বাইনাকুম, দুনিয়া বলো একে অপরের সাথে গৌরব করার মতো, গৌরব একে অপরের সাথে প্রতিযোগিতা করে। হ্যাঁ, ও তাকাসুরুন ফিল আমওয়ালি ওয়াল আওলাদ, এবং একে অপরের মধ্যে ধন সম্পদ এবং আওলাদ পর্যন্ত নিয়ে এখানে গৌরব করে, প্রতিযোগিতা করে, দুনিয়ার মধ্যে প্রতিযোগিতা করে, গৌরব করে, এটা দুনিয়ার কাজ হলে, এটা দুনিয়ার কোনো ভালো কাজ নেই। আর কামাসালে কাইসিন, আল্লাহ রাব্বুল আলামিন নিজেই একটা এক্সাম্পল সেট করেছেন। কামাসালে কাইসিন, দুনিয়া বলে এমন বৃষ্টির মতো, আজাবাল কুফার নাবাতু, যে বৃষ্টি, নতুন বৃষ্টি বললে যেমন এখন আপনার বেগুন গাছে দেখেন, সুন্দর সুন্দর বেগুন, কত মজার বেগুন, এবং বিভিন্ন ফল গাছে আম, জাম, লিচু, কাঁঠাল, সবগুলো এখন সুন্দর। হ্যাঁ, ভেন্ডি কত সুন্দর, সবগুলো সুন্দর। নতুন বৃষ্টি বললে যেমন মানুষকে আশ্চর্য করে ফেলে, এই ফলাদি ফসলাদি, দুনিয়া এইভাবে মানুষকে পাগল করে ফেলে, অনেক মানুষ পাগল হয়ে যায় দুনিয়ার এগুলো দেখলে, খাওয়া দাওয়া উঠতি করো সব দেখলে পাগল হয়ে যায়। নাবাতু, প্রথমে উদ্ভিদ জন্মায়, এই উদ্ভিদগুলো দেখে আমরা আশ্চর্য হয়ে যাই। আজ আবার নাবাতু, দুনিয়ার উদ্ভিদ মানুষকে আশ্চর্য করে দেয়। উম্মাইয়া হিজু, অথবা এটা ফাঁকে পাকাপোক্ত হয়, এটা ফাঁক পেকে যায়। বা তারাহু মুসফারান, তখন আপনি ওই ফলা দিকে তখন দেখেন হলুদ রঙের, যেমন ফলা যখন পেকে যায় একবারে হলুদ রঙের হয়, পেয়ারা যখন পাকে হলুদ রঙের হয়, সুন্দর লাগে, দেখতে সুন্দর লাগে, এইভাবে হয়। কুম্বাইয়া কোনো হতামান, অথবা পরিশেষে এইটা একেবারে চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায়, মানে পাকার পরে আস্তে আস্তে যখন এইটা তাকে বলে, এটা দেখা যায় আস্তে 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 পছন্দ করে পুঁজি নষ্ট হয়ে যায় আস্তে আস্তে। এইভাবে তো দুনিয়া এইভাবে, এই দুনিয়া এইভাবে আপনার চাকরিতে দেখবেন, আপনার যখন যুবক অবস্থা, কিশোর অবস্থা, তখন কিশোর গ্যাংরা যেভাবে মানুষকে অত্যাচার করে কষ্ট দেয়, ওটা তখন বুঝে নেই। তখন যখন বৃদ্ধ হয়ে যাবে, যখন একবারে দুর্বল হয়ে যাবে, তখন বুঝা আসবে, তখন বুঝা আসবে কোনো কাজ আসবে না। অবিল আখরাতে আযাবুন শাদীদ, পরকালে কিন্তু তাদের জন্য রয়েছে কঠোর শাস্তি আছে পরকালে। মিনাল্লাহে, আল্লাহর পক্ষ থেকে, মাগফিরাতুম মিনাল্লাহ, কিন্তু আল্লাহর পক্ষ থেকে মাগফিরাত আছে। কিন্তু আল্লাহ মাগফিরাত কেন বললেন?
বললেন যে আপনি না বুঝে যদি দুনিয়া বাস করে যান, দুনিয়ার কাজে সারা জীবন আপনি কাটিয়ে দিয়েছেন, এখন আপনি না বুঝে সকাল চলে গেছে, জোহর চলে গেছে, আসর চলে গেছে, মাগের আজান দিচ্ছে, এসের আজান দিচ্ছে, এখনো বুঝলেন না। এসের আজানের টাইমে যদি একটু বুঝেছে, তখন আপনি এসের নামাজ ধরলে, এরপরে যদি বাকি সাইডটার জন্য আল্লাহর কাছে তওবা করেন, আল্লাহ আমি না বুঝে করেছি, আল্লাহ গফুর রহিম হিসেবে মাফ করে দিতে পারেন। হ্যাঁ, পরিধন এবং আল্লাহর পক্ষ থেকে সন্তুষ্টি। আল্লাহ বলেছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহুম যালিকা লিমান খাশিয়া রাব্বাহ। এক শ্রেণীর মানুষ যারা সাহাবায়ে কেরাম রাসূলের সাথে ছিলেন, তাবিন, আল্লাহ এদের উপর সন্তুষ্ট। কারণ কি আল্লাহ সন্তুষ্টি এদের প্রতি কেন? ওরা তো দুনিয়াতে থাকলো, কাজ করেছেন পরকালের কাজে ওরা লিপ্ত ছিলেন, দুনিয়াকে অগ্রাধিকার দেন নাই, পরকালকে অগ্রাধিকার দিয়েছেন। আমার হায়াত দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ বলেছেন দুনিয়ার জিন্দগি হলো মাতাউল বস্তুর মতো, আল গুরুর দুঃখবাজ বস্তুর মতো। দুঃখবাজি যারা করে আমাদের সাথে, মিষ্টি খাবার দিচ্ছে, গরম মিষ্টি, রাতের 12টার সময় কোনোখানে যাই না, এখানে বসে কোনখান থেকে কেমন সালান মারে আপনার নিয়ে আসছে মিষ্টি। এখন আর মিষ্টির দামে খেলাম, ঠিক আছে, বা আমরা দেখলাম এই মিষ্টি, এগুলো তো দুঃখবাজি মিষ্টি। এই মিষ্টি রাতের 12টার সময় কোথায় পেলো? এটা এখান থেকে লড়াও নাই, কেমন করে আমরা দুঃখবাজি করে। তো দুনিয়ার মধ্যে অনেক মানুষ দুঃখবাজি করে, মানুষের সাথে প্রতারণা করে, মানুষকে যন্ত্রণা দেয়, মানুষকে পেইন দেয়, এটা কিন্তু কোনো অবস্থায় ঠিক নয়। এরপর হাদদাসানা আব্দুল্লাহ ইবনে মাসলামা হাদদাসানা আব্দুল আজিজ ইবনে আবি হাজিম আন আবি আন সাহালিন قال سمعت النبي صلى الله عليه وسلم يقول, আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে শুনেছি। হযরত সাহাল বলতেছেন নবী করিম বলতে আমি শুনেছি। ইয়াকুল, তিনি বলেছেন মওজু সৌতি, সুইচ পরিমাণ একটি স্থান, জায়গা, সুইচ জায়গা এক আঙ্গুল হবে না, সুইচ পরিমাণ মানে একেবারে আরো ছোট, এই সুইচ পরিমাণ জায়গাটি জান্নাতের মধ্যে আছে খায়রু মিনাদ দুনিয়া থেকে অনেক উত্তম। পুরো দুনিয়া বিক্রি করলো, আপনি যদি ইচ্ছা করেন আপনি জান্নাতের একটি সুইচ পরিমাণ জায়গা ক্রয় করতে পারবেন না। আর জান্নাতের এই জায়গাগুলো এত দামি, জান্নাতের জায়গাগুলো এত মূল্যবান, সুইচ পরিমাণ জায়গা কিনে আর পুরো দুনিয়া বিক্রি করেও পাওয়া যাবে না। তো দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা আছে সবগুলো বিক্রি করে পারবেন না। খায়রু মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, এবং দুনিয়ার মধ্যে যা আছে সবগুলো থেকে উত্তম। আমরা তো মনে করি দুনিয়ার মধ্যে গোল্ড হলো অনেক ভালো জিনিস, দুনিয়ার মধ্যে মিট হলো গরুর মাংস খুব ভালো জিনিস, হ্যাঁ, দুনিয়ার মধ্যে ছাগলের মাংস ভালো জিনিস, আমরা এগুলো মনে করি। বিরিয়ানি খাইতে পারলে এই কাচ্চি বিরিয়ানি এটা অনেক ভালো জিনিস, হ্যাঁ, একদম আমরা খারাপ বলবো না। তবে আপনি এগুলো খাওয়ার পরে আপনি আমল রাখতে হবে পরকালের প্রতি। আপনি যদি পরকালের প্রতি অনুরোধ রেখে দুনিয়ার খাওয়া দাওয়া সব ঠিক রাখেন, কোনো বাধা নেই। কিন্তু শুধু দুনিয়া নিয়ে যদি আপনি থাকেন, যেমন অনেকের ব্যবসা আছে, 5-7টা ব্যবসা আছে, 5টা 6টা আপনার মোবাইল আছে, কতক্ষণ এটা রাতের 2টা পর্যন্ত ব্যবসা নিষেধ করতে গাড়ির 3টে ঘুমাইছে, সে সাধারণ নামাজ কোনদিন পড়েছে? 7টা ব্যবসা সে কি করবে? এতগুলো টাকা কি করবে?